Hello learners, today I am going to start a new course, Data Communication. I will be talking about chapter 1, which is Introduction to Data Communication. Before starting, myself MD Monir Ahmed, lecturer Department of CSE, Uttarain University. Well, Data Communication কোর্সটা খুব একটি important course in terms of computer science. আজকে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াই শুড উই লার্ন ডাটা কমিউনিকেশন, মানে মোটিভেশন বিহাইন্ড দিস সাবজেক্ট। আমরা এখন যে হাইপার কানেক্টেড ওয়ার্ল্ডে বাস করছি তার মূল ভিত্তি হচ্ছে ডাটা কমিউনিকেশন। দ্য ইন্টারনেট উই ইউজ, মোবাইল নেটওয়ার্ক, ইমেইল, সোশ্যাল মিডিয়া, এই সব কিছু ডাটা কমিউনিকেশন উপর নির্ভর করে। ইটস লিটারলি দ্য ব্যাকবোন অফ মডার্ন ডিজিটাল লাইফ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফিউচার টেকনোলজি, ইন্টারনেট অফ থিংস, ক্লাউড কম্পিউটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই সবগুলো ডাটা এক্সচেঞ্জের উপর নির্ভর করে চলে। উইদাউট ডাটা কমিউনিকেশন এই টেকনোলজিগুলো কখনোই বাস্তবায়ন করা সম্ভব নয়। সো ইফ ইউ ওয়ান্ট টু বি এ পার্ট অফ দ্য ফিউচার, ইউ শুড লার্ন দিস সাবজেক্ট। থার্ড যে পয়েন্টটা, কেরিয়ার অপরচুনিটি। ডাটা কমিউনিকেশন নিয়ে ভালো বুঝতে পারলে জব মার্কেটে অনেক অপরচুনিটি আছে। ইউ ক্যান বিকাম এ নেটওয়ার্ক আর্কিটেক্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ক্লাউড ইঞ্জিনিয়ার, মেনি মোর। হাই ডিমান্ড আছে স্কিল্ড ইঞ্জিনিয়ারদের জন্য যারা প্রোটোকল, নেটওয়ার্ক আর্কিটেকচার, সিকিউরিটি ভালো বোঝে। সো ক্লাউড বেস সার্ভিসগুলা যেগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি, গুগল ড্রাইভ, AWS, জুম, এই সবগুলো কাজ করে ডাটা কমিউনিকেশনের সলিড আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। সো এখনই সময় এই সাবজেক্টটা ভালো করে শেখার। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টেই যে টার্মটা চলে আসবে, হোয়াট ইজ ডাটা কমিউনিকেশন। ডাটা কমিউনিকেশন মানে হচ্ছে দুইটা ডিভাইসের মধ্যে ডাটা এক্সচেঞ্জ। দুইটা ডিভাইসের মধ্যে ডাটা এক্সচেঞ্জ করার জন্যই ট্রান্সমিশন মিডিয়ামের প্রয়োজন হয়। ট্রান্সমিশন মিডিয়াম হইতে পারে ওয়্যার, কেবল অথবা ওয়্যারলেস। আমরা রিসেন্ট টাইমে ওয়্যারলেস ট্রান্সমিশন মিডিয়ামটাই সচরাচর ব্যবহার করে থাকি। সো definition of data communication is simple: exchange of data between two devices via some form of transmission medium. এখন যদি বলি আমরা টেলিকমিউনিকেশন, তখন মানে দাঁড়ায় কমিউনিকেশন এট এ ডিস্টেন্স। যেমন টেলিফোন অথবা ফোনের মাধ্যমে আমরা দুটা ডিভাইসের মধ্যে যে কমিউনিকেশন, সেটা হচ্ছে টেলিকমিউনিকেশন। এই কমিউনিকেশনগুলো সম্ভব হবে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশনের মাধ্যমে। এই ক্ষেত্রে হার্ডওয়্যার হচ্ছে ডিভাইস, কেবলগুলো, সফটওয়্যার হতে পারে প্রোগ্রাম, এগুলোর মাধ্যমে আমাদের কমিউনিকেশনটা পসিবল হয়। এখন একটা কমিউনিকেশন সিস্টেম ইফেক্টিভ হতে গেলে চারটা জিনিস মেনটেন করতে হয়। একটা হচ্ছে ডেলিভারি, অ্যাকিউরেসি, টাইমলিনেস, জিটার। তো ডেলিভারিটা কি? ডাটা শুড বি ডেলিভার্ড টু দ্য কারেক্ট ডেস্টিনেশন, অর্থাৎ ডাটা ঠিক জায়গায় পৌঁছাইতে হবে। অর্থাৎ যে ডিভাইসকে ইন্টেন্ড করে ডাটা পাঠানো হয়েছে, অর্থাৎ যে ডিভাইস ডাটা রিসিভ করার কথা সেটা না করে যদি অন্য ডিভাইস ডাটা রিসিভ করে, সেটাকে আমরা প্রপারলি ডেলিভার্ড ডাটা বলতে পারি না। অ্যাকুরেসি কি? অ্যাকুরেসি হচ্ছে ডাটা শুড বি ট্রান্সফর্মড উইদাউট অ্যান এরর ফ্রি, উইদাউট অ্যান এরর, অর্থাৎ কোনো এরর ছাড়াই ডাটা পৌঁছাতে হবে। এক্ষেত্রে ডাটা ট্রান্সমিশনের সময় যদি কোনো ধরনের পরিবর্তন হয়ে যায়, সেটাকে আমরা একুরেট ডাটা ট্রান্সফার বলতে পারি না। থার্ড যে টার্মটা, সেটা হচ্ছে টাইমলিনেস, অর্থাৎ সময় মতো ডাটা পৌঁছানো। ডাটা শুড বি ট্রান্সফর্ম ইন এ টাইমলি ম্যানার। এটা খুবই ইম্পর্টেন্ট ফর ভিডিও এবং অডিও রিয়েল টাইম ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে। অডিও এবং ভিডিওতে ডাটা যদি ঠিক সময় মতো না পৌঁছায়, সেক্ষেত্রে
অডিও এবং ভিডিও আমরা জানি ভিডিও ফ্রিজ হয়ে যায়, থেমে যায়। অডিওর ক্ষেত্রে কথা শোনা যায় পরে বা শোনা যায় না। এই ধরনের প্রবলেমগুলা হয়। জিটার খুব একটা একটা গুরুত্বপূর্ণ টার্ম। অর্থাৎ ডাটা ট্রান্সফারের সময় আমরা জানি ডাটা প্যাকেট আকারে ট্রান্সফার করা যায়। ডাটা প্যাকেট আকারে ট্রান্সফার হয়। সেক্ষেত্রে ভেরিয়েশন ইন দ্য প্যাকেট অ্যারাইভাল টাইমটাকে আমরা জিটার বলে থাকি। তো ডাটা যখন একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ট্রান্সমিট হয়, তখন একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পর, পর প্যাকেটগুলো যায়। এখানে ফার্স্ট সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট ইন্টারভ্যাল পর, পর প্যাকেটগুলো যাচ্ছে। বাট জিটারের প্রবলেমের কারণে যেটা হয় যে আনইভেন ডিলে হয় ইন দ্য ডেলিভারি অফ অডিও এবং ভিডিও প্যাকেটস। তো দেখা যাচ্ছে এখানে একটা গ্যাপ রয়ে গেছে। এই জিটারের সেকেন্ড সিনারিওতে আমরা দেখতে পাচ্ছি জিটারের কারণে একটা আনইভেন ডিলে তৈরি হইছে। অর্থাৎ কোনো প্যাকেট একটা লং টাইম পরে যাচ্ছে। এই কারণে ভিডিও এবং অডিও কোয়ালিটিতে এক ধরনের প্রবলেম তৈরি হয়। ফর এক্সাম্পল ভিডিও একটা ডিভাইস ভিডিও প্যাকেটগুলো সেন্ড করছে ৩ মিলিসেকেন্ড পর, পর। বাট রিসিভিং ডিভাইসে সেক্ষেত্রে দেখা গেছে তাকে ৪ মিলিসেকেন্ড পরে এই প্যাকেটগুলো তার কাছে পৌঁছাইছে অথবা ৫ মিলিসেকেন্ড। এরকম লং টাইমের গ্যাপ পড়ছে অথবা আগেই চলে আসছে। এই ধরনের প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা এটা বলতে পারি জিটারের একটা ইস্যু। এই এই ইস্যু থাকার কারণে আনইভেন কোয়ালিটি তৈরি হয় ডাটা ভিডিও এবং অডিও ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে। এখন আসি 5 কম্পোনেন্টস অফ ডাটা কমিউনিকেশন। ৫ টা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট আছে ডাটা কমিউনিকেশন ক্ষেত্রে। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে মেসেজ। মেসেজ হচ্ছে যেই ইনফরমেশনটা পাঠানো হবে সেটাকে আমরা মেসেজ বলতে পারি। এটার বিভিন্ন ফর্ম হইতে পারে টেক্সট, অডিও, ভিডিও। সেন্ডার যে ডিভাইসটা ডাটা সেন্ড করবে সেই ডিভাইসটাকে আমরা সেন্ডার বলতে পারি। যে ডিভাইসটা ডাটা রিসিভ করবে সেটাকে আমরা রিসিভার বলতে পারি। মিডিয়াম কি? ফিজিক্যাল পাথ। অর্থাৎ ডাটা যে পাথের মধ্য দিয়ে ট্রাভেল করবে সেটাকে আমরা মিডিয়াম বলতে পারি। নেক্সট যে ইম্পর্টেন্ট টার্ম সেটা হচ্ছে প্রোটোকল। প্রোটোকল হচ্ছে সেট অফ রুলস দ্যাট গভর্ন দ্য ডাটা কমিউনিকেশন। অর্থাৎ ২ টা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন করার জন্যে বেশ কিছু রুলস এর প্রয়োজন হয় যেটার মাধ্যমে ২ টা ডিভাইস এই ডাটা কমিউনিকেশন বিষয়টা নিয়ন্ত্রণ হবে। উইদাউট প্রোটোকল যে সিনারিওটা হইতে পারে, সাপোজ একটাই ওয়্যার রয়েছে ২ টা ডিভাইসে কমিউনিকেট করার জন্য। তো এই ওয়্যারের মধ্য দিয়ে শুধুমাত্র একবারেই ডাটা পাঠানো যায়, রিসিভ করা যায়, বাট নট এট দ্য সেম টাইম। তো সেন্ডার যখন ডাটা মেসেজ অথবা ডাটা পাঠাইলো, রিসিভার ডাটাটা রিসিভ না করা পর্যন্ত সে পাঠাইতে পারবে। বাট কোনো একটা সিচুয়েশনে যদি যখন ডাটা সেন্ডার ডাটা পাঠাচ্ছে, আহ, রিসিভারও ডাটা পাঠাইলো, সেই ক্ষেত্রে এক ধরনের কলিশন তৈরি হইতে পারে। সো প্রোটোকল না থাকার কারণে এই বিষয়টা হয়। বাট প্রোটোকল থাকলে যে এই ধরনের রুলস গুলা সেট আপ করা থাকে যে যখন ডাটা সেন্ডার পাঠাবে তখন এট দ্য সেম টাইম রিসিভার রিসিভ করতে পারবে না। ইন কেস অফ সিঙ্গেল ওয়ান ওয়ে ওয়ান ওয়ে ট্রান্সমিশন মিডিয়ামের ক্ষেত্রে। অর্থাৎ প্রোটোকল একটা এগ্রিমেন্টের মতো কাজ করে বিটুইন দ্য কমিউনিকেটিং ডিভাইস। এবং প্রোটোকল ছাড়া ২ টা ডিভাইস কানেক্টেড হইতে পারে বাট মে নট বি কমিউনিকেটিং। তারা কমিউনিকেশন করতে নাও পারে। এক্ষেত্রে একটু আগে যে এক্সাম্পলটা আমরা দিলাম যে ডাটা যখন সেন্ডার পাঠাবে, রিসিভার এট দ্য সেম টাইম পাঠাতে পারবে না, বিকজ এটা ওয়ান ওয়ে ট্রান্সমিশন মিডিয়াম আগেই বলে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে প্রোটোকলের প্রয়োজনীয়তা আছে। একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যেমন ফ্রেঞ্চ স্পিকার ফ্রেঞ্চ ভাষা বুঝতে পারে, সে কিন্তু জাপানিজ ভাষা বুঝতে পারে না। সেই ক্ষেত্রে জাপানিজ ভাষা বোঝার জন্য একজন ইন্টারপ্রিটারের প্রয়োজন হতে পারে। তো এই ৫ টা কম্পোনেন্ট হচ্ছে ডাটা কমিউনিকেশনের। সেকেন্ড, এখন যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডাটা রিপ্রেজেন্ট। ডাটাকে রিপ্রেজেন্ট করা যায়
টেক্সট আকারে। আর আমরা জানি কম্পিউটার সায়েন্সের টেক্সটগুলোকে অবশ্যই ASCII কোড বা ইউনিকোডে রূপান্তর করতে হয়। ডাটা ট্রান্সফার করা যায় নাম্বার হিসেবে, নাম্বার, বাইনারি নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার হইতে পারে। ইমেজ, ইমেজ আকারে ডাটা ট্রান্সফার করা যায়। অর্থাৎ ইমেজটা আমরা জানি ম্যাট্রিক্স অফ পিক্সেল। ডাটা পাঠানো যেতে পারে অডিও অথবা ভিডিও আকারে। আ সেক্ষেত্রে আমরা জানি অডিও, ভিডিও এটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল বা ওয়েভ, যেটা আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখব। এখন আসি ডাটা ফ্লো। ডাটা ফ্লো হচ্ছে যে ওয়েতে ডাটা ট্রান্সমিট হয় সেটাকে আমরা ডাটা ফ্লো বলতে পারি। ডাটা ফ্লো হইতে পারে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স অথবা ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স এর ক্ষেত্রে আমরা একটাই ডিরেকশন দেখতে পাচ্ছি ট্রান্সমিটার থেকে রিসিভারের দিকে। হাফ ডুপ্লেক্স এর ক্ষেত্রে ডিরেকশন ২ টা। বাট এখানে একটা বিষয় আছে, নট এট দ্য সেম টাইম। ফুল ডুপ্লেক্স এর ক্ষেত্রে ডাটা ট্রান্সমিট এবং রিসিভ এট দ্য সেম টাইম হইতে পারে। আমরা এই ৩ টা বিষয় ইন ডিটেইলস এ দেখব। ইউনিডিরেকশনের কথা যদি বলি, এটা হচ্ছে ওয়ান ওয়ে স্ট্রিট, অর্থাৎ ইউনিডিরেকশন, একটাই ডিরেকশন থাকবে। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, কিবোর্ড ওয়্যারের মাধ্যমে মনিটরের সাথে কানেক্টেড, অর্থাৎ কিবোর্ড শুধুমাত্র ডাটা সেন্ড করতে পারবে মনিটরে, বাট মনিটর কিন্তু ডাটা সেন্ড করতে পারবে না। এই যে ডাটা কমিউনিকেশন ফ্লোটা, এটি হচ্ছে সিমপ্লেক্স, ওয়ান ওয়ে, অর্থাৎ এই সিস্টেমে only one device can flow the data in one direction. এখানে ইনপুট ডিভাইস কিবোর্ড থেকে শুধুমাত্র ডিসপ্লে বা মনিটরে ডাটাটা যাচ্ছে। এটাকে আমরা সিমপ্লেক্স ডাটা ফ্লো বলতে পারি। সেকেন্ড ডাটা ফ্লোটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। এটার ক্ষেত্রে ডাটা ট্রান্সমিট এবং রিসিভ দুইটাই করতে পারবে। বোথ ডিভাইস, অর্থাৎ দুইটা ডিভাইসে ডাটা ট্রান্সমিট এবং রিসিভ দুইটাই করতে পারবে, বাট এখানে ইম্পর্টেন্টলি নট এট দ্য সেম টাইম। যেমন হচ্ছে ওয়াকি-টকি। ওয়াকি-টকির বেলায় দেখা যায় যে একটা ইউজার যখন কথা বলে ওয়াকি-টকিতে, তখন সে বাটন প্রেস করে কথা বলা শুরু করে। অন্যদিকে ইউজার শুধুমাত্র সেটা লিসেন করতে পারে। অর্থাৎ ডাটা শুধুমাত্র আ ইউজার থেকে রিসিভারের দিকেই যাবে। সে শুধুমাত্র লিসেন করবে। আফটার লিসেনিং, যখন তার কথা ডাটা ট্রান্সমিশন কমপ্লিট, দেন রিসিভার কি করবে? আবার একটা প্রেস বাটন প্রেস করে সে কিন্তু কথা বলা শুরু করবে। এই ক্ষেত্রে আ লিসেন করবে হচ্ছে ইউজার এ। সে তখন ডাটা পাঠাতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে আ ডাটা আ ডাটা এই এআই ডিভাইস পাঠাতেও পারছে, রিসিভও করতে পারতেছে, বাট নট এট দ্য সেম টাইম। এটি হচ্ছে হাফ ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স এর ক্ষেত্রে দেখা ডাটা ট্রান্সমিট এবং রিসিভ হয় এট দ্য সেম টাইম, সিমাল্টেনিয়াসলি। মোবাইল ফোনের ক্ষেত্রে আমরা দেখি যে ২ টা ডিভাইসে আমরা কমিউনিকেশন করতে পারি এট দ্য সেম টাইম। অর্থাৎ যখন ডিভাইস A কথা বলছে এট দ্য সেম টাইম ডিভাইস B এর কথাটা আমরা শুনতে পাই। অর্থাৎ এখানে এট দ্য সেম টাইম ডাটা পাঠানো এবং রিসিভ ২ টাই করা যায়। সো এটা এক্সাম্পল হচ্ছে টেলিফোন নেটওয়ার্কস, মোবাইল ফোন। এখন আসি নেটওয়ার্ক। নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক হচ্ছে a set of ডিভাইস যখন কানেক্টেড হয় তখন একটা নেটওয়ার্ক তৈরি হয়। এখানে বেশ কয়েকটা ডিভাইস, অর্থাৎ ল্যাপটপ, আ সিপিইউ, মোবাইল ফোন, প্রিন্টার কানেক্টেড হতে পারে। এই প্রত্যেকটা ডিভাইসের কে আমরা নোডও বলতে পারি। নোড। এই নোড একটা টার্ম। অনেক সময় আমরা স্টেশন শব্দটাও ইউজ করতে পারি। স্টেশন, স্টেশন, নোড, ডিভাইস এই শব্দগুলো আমরা ইউজ করতে পারি। এক্ষেত্রে এই নোডগুলা কানেক্টেড হইছে কমিউনিকেশন লিঙ্কস এর মাধ্যমে, এই ওয়্যার গুলার মাধ্যমে কমিউনিকেশনটা কমপ্লিট হইছে। তো আজকালকার আমরা দেখতে পারি কমিউনিকেশন লিঙ্কস ওয়্যারলেসই হয়। ওয়্যার থাকে না। ওয়্যারলেস কমিউনিকেশনটা আমরা দেখতে পাই। এখন আসি ডিস্ট্রিবিউটেড প্রসেসিং। ডিস্ট্রিবিউটেড প্রসেসিংটা হচ্ছে আ একটা কাজকে ভাগ করে মাল্টিপল কম্পিউটার হ্যান্ডেল করে। যেমন একটা টাস্ক যদি কথা বলা হয়, সেই টাস্কটাকে ৩ টা সাব টাস্কে ভাগ করা হলো এবং ৩ টা ডিভাইস আলাদাভাবে এট দ্য সেম টাইম ৩ টা সাব টাস্ক কমপ্লিট করে এই টাস্কটাকে কমপ্লিট করবে। দেন এটাকে আমরা ডিস্ট্রিবিউটেড প্রসেসিং বলতে পারি। অর্থাৎ একটা কাজকে ডিস্ট্রিবিউট করে মাল্টিপল ডিভাইসের মাধ্যমে কাজটাকে কমপ্লিট করা হচ্ছে ডিস্ট্রিবিউটেড প্রসেসিং। এখন আসি নেটওয়ার্ক। একটা গুড নেটওয়ার্কের ক্রাইটেরিয়া হইতে পারে ৩ টা। রিলায়েবিলিটি,
পারফরম্যান্স, সিকিউরিটি। রিলায়েবিলিটিটা কি? রিলায়েবিলিটিটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ফেইলিউর, অর্থাৎ ফেইলিউরের ফ্রিকোয়েন্সি থেকে আমরা রিলায়েবিলিটিটা মেজার করতে পারি। একটা সিস্টেম যত বেশি ফেইল করবে, সিস্টেমটা তত বেশি রিলায়েবল না। কম কম ফেইলিউর দ্যাট মিনস মোর রিলায়েবল। এই রিলায়েবিলিটির ক্ষেত্রে একটা বিষয় আমরা খেয়াল করতে পারি যে রিলায়েবিলিটিটা ফেইল যদি হয়ও থেকে, কোনো ডিভাইস যদি ফেইলিউর থেকে রিকভার করার যে টাইমটা, এটা হচ্ছে খুব বেশি একটা সেটা এটা হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয়। অর্থাৎ একটা সিস্টেম ততটা রিলায়েবল হবে যখন সে ফেইলিউরটাকে খুব কম সময়ে রিকভার করতে পারে। এবং এই রিলায়েবিলিটি মেজার করা হয় রোবাস্টনেস এর মাধ্যমে। রোবাস্টনেস হচ্ছে কোনো একটা ডিভাইস যেকোনো সিস্টেমে যেকোনো ফ্রেমওয়ার্কে কাজ করতে পারে। ফেইলিউর সম্ভাবনা খুবই কম। আ তো রোবাস্টনেস দিয়ে আমরা রিলায়েবিলিটিটা মেজার করি। সেকেন্ড যে টার্মটা হচ্ছে পারফরম্যান্স। পারফরম্যান্সটা ডিপেন্ড করে নেটওয়ার্কের এলিমেন্টের উপরে। একটা নেটওয়ার্কে যদি সবগুলা কম্পিউটার কানেক্টেড মিডিয়াম সব যদি ওকে থাকে, আ সবগুলো কম্পোনেন্ট যদি ভালো কাজ করে, দেন পারফরম্যান্স বেটার হবে। এক্ষেত্রে ট্রান্সমিট টাইম, রেসপন্স টাইম এগুলা খুব একটা ইম্পোর্টেন্ট রোল প্লে করে। এবং থ্রুপুট এবং ডিলের মাধ্যমে পারফরম্যান্সটাও মেজার করা হয়। থ্রুপুট এবং ডিলে নিয়ে আমরা পরবর্তী স্লাইডগুলোতে আলোচনা করব। আ 3rd যে বিষয়টা সেটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটির কথায় আসলে আমাদের যে বিষয়টা ইম্পোর্টেন্ট হচ্ছে ডাটাকে প্রোটেক্ট করা আনঅথরাইজড অ্যাক্সেস থেকে। অর্থাৎ ম্যালিশিয়াস ইউজার ডাটা যাতে ইউজ না করতে পারে সেটা সেটা এনশিওর করা হয়। এখন আসি পয়েন্ট টু ফিজিক্যাল কানেকশন। অর্থাৎ ফিজিক্যাল কানেকশন হইতে দুই রকমের। পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, মাল্টি পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে ২ টা ডিভাইস কানেক্টেড থাকে একটা সিঙ্গেল ট্রান্সমিশন মিডিয়ামের মধ্য দিয়ে। এক্ষেত্রে একটা স্টেশন বা ডিভাইস ট্রান্সমিটার হিসেবে কাজ করে, আরেকটা ডিভাইস রিসিভার হিসেবে কাজ করে। এক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে টিভি রিমোটের মাধ্যমে আমরা যখন টিভির সাথে কমিউনিকেশনটা করি সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট। মাল্টি পয়েন্টের ক্ষেত্রে দেখা যায় মাল্টিপল ডিভাইস একটা সিঙ্গেল আ লিঙ্কের মাধ্যমে কানেকশনটা করে থাকে। আ এক্ষেত্রে ওয়াইফাই হচ্ছে একটা আ গুরুত্বপূর্ণ আ উদাহরণ, যেখানে মাল্টিপল ডিভাইস কিন্তু কানেক্টেড থাকতে পারে একটা সিঙ্গেল রাউটারের মাধ্যমে।